আপনারা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন, দেশ বিক্রি করে দিয়েছেন। আবার ভোট চাইছেন। না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লপটা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? এমনকি 34 বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের কারো গায়ে আমরা কেউ হাত দিইনি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বেজেছিল, মনে রাখুন। আর আজকে বলছেন, অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন इसका बार बंगाल में 200 पार, 70 पार नहीं हुआ था। जो भी पार हुआ था उसमें भी 10 हमारे साथ आ गया। और এখন বলছেন 543টা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে, বলছেন इसका बार 400 पार। আমি বলি আগে 200 তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন। সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে, না পেলে ব্যবস্থা করে দেব। শুধু বড় বড় কথা মনে রাখবেন। এরাই শীতলকুচিতে ভোটের লাইনে 4 জন সংখ্যালঘু এবং 1 জন রাজবংশী ভাইকে খুন করেছিল। 4-5 দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ 1 জনকে খুন করে বলে দিচ্ছে অনুপ্রবেশকারী, তুমি বলবার কে? তুমি তো পুলিশকে হ্যান্ডওভার করবে, পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে, তার জন্যও তো আইন আছে। কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই। তাই আমি আপনাদের বলবো, কেউ কেউ এসে বলছে হামারা বাত তো শুনতা নেই। পরশুদিন আমি চালসায় যাচ্ছি, সাহস কত বড় দেখুন। আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি, তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে। আমি বলি ওরে পকেট মার। যে পকেট মারি করে সে আগে বাজবার জন্য পকেট মারি করে চিৎকার করে। সবচেয়ে বড় চোর, सबसे बड़ा गद्दार, सबसे बड़ा डाकू, सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है, हम लोग नहीं। ये बात याद रखना। बांग्ला सच्चाई ढंग से काम करते हैं, ये हमारा चैलेंज है।